ঋণ কেন এত ভয়ঙ্কর? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বারবার আল্লাহর কাছে ঋণগ্রস্ততা থেকে আশ্রয় চাইতেন। কারণ ঋণ মানুষকে মিথ্যা বলতে এবং ওয়াদা ভঙ্গ করতে বাধ্য করতে পারে। আজকের এই হাদিসটি শুনলে ঋণ সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে বলে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিক মিন আযাবিল কবর ওয়া আউযু বিক মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিক মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিক মিনাল মাসহামি ওয়াল মগরম। কবরের আযাব হতে, মাসীহ দাজ্জালের ফিতনা হতে এবং জীবন ও মৃত্যুর ফিতনা হতে হে আল্লাহ, আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ, গুনাহ ও ঋণগ্রস্ততা হতে আপনার নিকট আশ্রয় চাই। তখন এক ব্যক্তি তাকে বলল, আপনি কতই না ঋণগ্রস্ততা হতে আশ্রয় প্রার্থনা করেন। তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোনো ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে পড়ে তখন বলার সময় মিথ্যা বলে এবং ওয়াদা করলে তা ভঙ্গ করে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। হয়তো একজন মানুষের জীবন বদলে যেতে পারে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নামাজের সালাম ফেরানোর আগে কুরআন সুন্নাহ ভিত্তিক মাসনুন দোয়াগুলো যথাযথভাবে পড়ার তৌফিক দান করুন। আমিন।